কান্নাকাটি করতেছেন, আপনার সাহাবায়ে কেরামরা আপনার অনুপস্থিতিতে নামাজ আদায় করতেছে, এটা তো খুশির খবর, আপনি কেন কান্নাকাটি করতেছেন? আল্লাহ রসুল বলেন, ও আয়েশা, আমি এই জন্য কান্নাকাটি করতেছি না, এটা দুঃখের কান্না নয়, এটা হচ্ছে সুখের কান্না। আল্লাহ রসুল বলেন, ও আয়েশা, আমি চিন্তা করতেছি, আমি বুঝে গেলাম আমি যদিও বা দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমি 63 বছর জিন্দগির মধ্যে এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য অনেক কষ্ট করেছি, অনেক মার খেয়েছি, উহুদের ময়দানের মধ্যে মার খেয়েছি, বিভিন্নভাবে মক্কার বাসীরা আমাকে পাগল বানিয়েছে, আমাকে রাখাল ছেলেদেরকে পিছনে লাগিয়ে দিয়ে আমাকে পাথর নিক্ষেপ করেছে, আমার স্যার মুবারক থেকে, আমার শরীর মুবারক থেকে রক্ত প্রবাহিত হয়েছে। তারপরও আমি একত্ববাদের এমন আল্লাহর রব্বুল আলামিনের নামাজ প্রতিষ্ঠা করার জন্য কাজ করে গিয়েছি। এটা হচ্ছে সুখের কান্না। আমি আশা রাখি আমি যদিও বা দুনিয়া থেকে চলে যাব, কিন্তু কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিবে না, নামাজ পড়বে। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ জিন্দাবাদ। সেজন্য আমাদের নামাজ পড়ার দরকার আছে কি নাই? নামাজ ছাড়া যদি আপনি যদি মনে করলেন আশিকে রসুল, তাহলে আশিকে রসুল হওয়া যাবে? বলেন তো। কেউ যদি বলে আমি নামাজ তামাজ কিছু পড়ে না, কেউ যদি বলে আমি আশিকে রসুল, আল্লাহ রসুলের জন্য জান কুরবান করে দিব, আমি আল্লাহ রসুলের জন্য ফানা হয়ে যাব, আল্লাহ রসুলের ব্যাপারে কেউ কিছু বললে আমার রক্ত স্থির থাকবে না, আমার মাথা ঠিক থাকবে না, যদি কেউ যদি বলে, সেটা কি প্রকৃতপক্ষে আশিকে রসুলের পরিচয় নাকি বন্ডামির পরিচয়? কিসের পরিচয় বলেন না? নাকি নিজের গায়ের মধ্যে পড়তেছে সেই জন্য চুপ থাকতেছেন? বন্ডামি ছাড়া কিছু নয়। সেই জন্য আমি মনে করব, আমি বলবো, আল্লাহ রসুলকে যদি আপনি যদি হাঁটিভাবে যদি আপনি যদি ভালোবাসে থাকেন, আপনি যদি ছাচ্ছা যদি আশিক রসুল হয়ে থাকেন, তাহলে আপনাকে আল্লাহ রসুলকে ভালোবাসার সাথে সাথে নামাজ কায়েম করতে হবে, ঠিক কিনা? আর একটা কথা, আমার মা বোনদেরকে বলবো, আমাদের মা বোনরা নামাজের ক্ষেত্রে কিন্তু বেশি গাফেল, তারা কিন্তু নামাজ বিভিন্ন অজুহাত দেখিয়ে নামাজ পড়ে না, ঠিক কিনা? আমাদের ছেলেরা তো মোটামুটিভাবে আলহামদুলিল্লাহ মোটামুটিভাবে নামাজ পড়তে অভ্যস্ত হলেও মা বোনরা কিন্তু রোজা রাখতে কিন্তু তারা বেশি স্মার্ট। রোজা রাখার ক্ষেত্রে কিন্তু তাদেরকে সাথে আপনারা পারবেন না, কিন্তু নামাজের ক্ষেত্রে তাদের সাথে তারা কিন্তু পিছিয়ে, ঠিক কিনা? আমার মা বোনদেরকে বলবো, আপনারা জান্নাতে যাওয়া অতি সহজ, ছেলেদের চেয়ে পুরুষদের চেয়ে মহিলারা জান্নাতে যাওয়া বেশি সহজ, ঠিক কিনা? মহিলারা যদি কয়েকটি কাজ করতে পারে, একটা হচ্ছে তারা যদি ঈমান আনে এবং কি করে নামাজ আদায় করে, ঠিক মতো নামাজ আদায় করে, এবং তৃতীয় হচ্ছে যদি স্বামীর কি হয় ফরমাবরদার হয়, স্বামীর এতাআত করে, স্বামীকে মান্য করে, আল্লাহ রসুল বলতেছেন তারা বিনা হিসেবে জান্নাতের মধ্যে চলে যাবে। চাওয়াতে বলি সুবহান। তাহলে আমাদের সেই তারা সহজ কিনা জান্নাতে যাওয়া? জান্নাতে যাওয়া সহজ। সেই জন্য আমি আমাদের মা বোনদেরকে অনুরোধ জানাবো, আপনারা নামাজ আদায় করবেন, নামাজ আদায় করবেন, নামাজ ছাড়বেন না, এবং স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবেন, স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য, স্বামীকে কটক্ষ ভাষায় কথা বলবেন না। এখন আমাদের অনেক মা বোনরা রয়েছেন যারা কি করেন, বিভিন্নভাবে স্বামীর সাথে খারাপ আচরণ করে, ঠিক কিনা? এরকম আছে কি নাই? স্বামী কোনো কথা বললে সেটাকে পাত্তাও দেয় না, ওর কথাই লাইক, ওর কথাই সঠিক, স্বামীর কথায় কোনো কথাই নয়, এরকম আছে কি নাই? কোনো কিছু করলে স্বামীর স্ত্রী অনুমতি ব্যতীত করা যাবে না। স্বামী যদি তার মতের যদি স্ত্রীর মতের বিরুদ্ধে গিয়ে যদি কোনো কাজ করে, তখন স্বামীর সাথে ঝগড়া বাজিয়ে দেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরাই নেতৃত্ব দিবে নারীদেরকে। যদি যেই ঘরের মধ্যে পুরুষেরা নেতৃত্ব দিবে না, নারীরাই পুরুষদেরকে কি করবে? নেতৃত্ব দিবে। ওই ঘরের মধ্যে কোনোদিনও রহমত আসবে না, ওই ঘরের মধ্যে সব সময় অভাব থাকবেই। সেটা আমরা প্র্যাকটিক্যালি অনেক পরিবারকে দেখেছি, ঠিক কিনা? সেই জন্য আমি নারীদেরকে বলবো, আপনারা স্বামীর অবাধ্য হবেন না, স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবেন। স্বামীর সাথে সুন্দর ব্যবহার করলে হাদিস শরীফের মধ্যে রয়েছে, যদি কোনো স্ত্রী যদি মৃত্যুবরণ করেছে, এমন সময়ের মধ্যে যদি কোনো ওই স্ত্রীর স্বামী যদি বলে আমার স্ত্রী কি ছিল, আমার স্ত্রী ভালো ছিল, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই স্বামীর গাওয়াহি দেওয়ার কারণে, স্বামী সাক্ষী দেওয়ার কারণে ওই স্ত্রী ভালো ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই স্ত্রীকে স্বামীর রাজি
থাকার কারণে, খুশি থাকার কারণে জান্নাতবাসী করে দিবেন, সুবহানাল্লাহ। সেই জন্য আমি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। সম্মানিত উপস্থিতি, আজকের মাঠে আর চোখ দিয়ে পানি আসতে উচ্চ আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সাথে হেলান দিয়া আপনি কি দিতেন, খুতবা দিতেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের সাথে আমার শরীর লাগতো। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার শরীরের সাথে যখন আমার শরীর লাগতো, ইয়া রাসূলুল্লাহ, আমি বরকত হাসিল করতাম। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। লাগার কারণে বরকত হয় কিনা? আল্লাহ রসুলের সাথে লাগলে বরকত আছে কি নাই? আল্লাহু আকবার। কিরকম বরকত? সাহাবাই কেরাম কিরকম ভালোবাসতেন আল্লাহ রসুলকে। সাহাবাই কেরাম যখন আল্লাহ রসুল যখন কি করতেন, উজু করতেন, তখন সাহাবাই কেরাম আল্লাহ রসুলের চতুর্পাশে গুল ধরে দাঁড়িয়ে যেতেন। দাঁড়িয়ে যেয়ে তারা আল্লাহ রসুলের উজুর পানিগুলো তারা হাতের মধ্যে নিতেন। শুধু তাই নয়, ওইগুলো নিয়ে, উজুর পানিগুলো নিয়ে তারা তাদের শরীরের মধ্যে মেসেজ করতেন। চাওয়াজ বলি সুবহানাল্লাহ। তাদের বিশ্বাস, তাদের আকীদা হচ্ছে আল্লাহ রসুলের যদি উজুর পানি যদি মাইস্তেমাল, যেই পানিগুলো ব্যবহার হয়ে গেছে, যেগুলো নিজে পবিত্র নয়, যে নিজে পবিত্র অন্যকে পবিত্র করতে পারে না, ওই পানিগুলো নিয়ে তারা মেসেজ করতেন। তাদের আকীদা হচ্ছে আল্লাহ রসুলের উজুর পানি যদি তাদের শরীরের মধ্যে লাগে, ওই শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোয়েশ্চন কালো, আল্লাহ রাব্বুল আলামিন কখনো জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহান। শুধু তাই নয়, সাহাবায়ে কেরামরা তো আল্লাহ রসুলের উজুর পানির পাগল ছিলেন। কেউ যদি উজুর পানি পেত, তারা তাদের শরীরের মধ্যে লাগাতো। আর যারা পেত না, তারা বলতো, ভাই আপনি তো অনেক ভাগ্যবান, আপনি তো অনেক সৌভাগ্যবান, আপনি আল্লাহ রসুলের উজুর পানি পেয়েছো, যার কারণে আপনার শরীর বরকতময় হয়ে গিয়েছে। ভাই আমি তো উজুর পানি পাই নাই, আমার শরীরের সাথে আপনার শরীরটা একটু লাগিয়ে দাও, যাতে করে ওখান থেকে আমিও বরকত হাসিল করি। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এভাবে সাহাবাদের আকীদা ছিল এরকম, আল্লাহ রসুল যেখানে বাজে সেখানে বরকত হয়ে যায়। এটা হচ্ছে সাহাবাই কেরামের আকীদা। তেমনি ভাবে গাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জুমাবার আসতেন, আমার উপর দাঁড়িয়ে খুতবা দিতেন, আমি আপনার শরীর যখন আমার সাথে বাজতো, আমি তখন আপনার শরীর থেকে বরকত হাসিল করতাম। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আজকে তো আপনি মসজিদ নববীর মিম্বরের মধ্যে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, আমার কাছে আসেন নাই, সেই জন্য ওই বিরহে আমি কাঁদতেছি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ওস্তুনাহান্না, তুমি কান্না করিও না, তুমি যদি কান্না করো আমি সহ্য করতে পারবো না। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। কেমন রহমতের নবী, চিন্তা করেন, দেখেন তো কেমন দয়ার নবী। একটা গাছ, এটা তার উম্মত নয়, তারপরও তার জন্য কত মায়া আল্লাহ রসুলের। আল্লাহ রসুল বলতেছেন, ও গাছ তুমি কান্না করিও না, তুমি যদি কান্না করো তাহলে আমার কি হবে না, আমি ধৈর্য ধারণ করতে পারবো না, আমার সহ্য হবে না। ওস্তুনাহান্না, আমি তোমার সাথে লাগিয়েছি, তুমি বরকত হাসিল করেছো। ওস্তুনাহান্না, তুমি ঘোষণা নাও, তুমি ঘোষণা নাও, তুমি আমি নবী থেকে তুমি ঘোষণা নাও, তুমি আমার সাথে লাগার কারণে কাল কিয়ামতের দিন আমি রসুল তোমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবো। চাওয়াজ বলে সুবহান। আল্লাহ রসুল চাইলে পারে কিনা? এই আকীদা আছে কি নাই? আল্লাহ রসুল চাইলে পারে, একটি গাছও জান্নাতের মধ্যে যেতে পারে, ঠিক কিনা? সেজন্য আমি বলবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্তর দিয়ে ভালোবাসতে হবে। কিরকম ভালোবাসা? আমরা তো নবী রসুলকে ভালোবাসি, আল্লাহ রসুলকে ভালোবাসি, রসুলের জন্য পাগল, কিন্তু নামাজের সময় আসলে আবার মসজিদের মধ্যে না আসে, দোকানের মধ্যে বসে থাকে। এটা কি রসুলের ভালোবাসা? বলেন তো, এটা কি রসুলের ভালোবাসার বহিঃপ্রকাশ? বলেন না। নামাজ পড়তে হবে কিনা? আল্লাহ রসুলকে ভালোবাসলে সর্বপ্রথম আপনার দায়িত্ব, আপনার কর্তব্য হচ্ছে ভালোবাসার সাথে সাথে অন্তরের মধ্যে ভালোবাসা থাকবে বুক ভরা, এবং সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যেই সব বিষয় আমাদের উপর ফরজ করেছেন সেইগুলো আদায় করতে হবে, ঠিক কিনা? নামাজের সময় হয়েছে, আপনি বসে না থেকে নামাজ পড়তে আসবেন, এবং সাথে সাথে আপনার পার্শ্ববর্তী যারা রয়েছেন, মুসলমান ভাই রয়েছেন, তাদেরকে বলবেন, ভাই নামাজের সময় হয়েছে, একটু নামাজের জন্য আসি। আপনি যদি এই আকীদা যদি পোষণ করতে পারেন, এই অভ্যাস যদি গড়ে তুলতে পারেন, আপনার থেকে দেখে আরেকজন মুসলমান ভাই, তার মধ্যেও আল্লাহ রসুলের ভালোবাসা জাগ্রত হবে, এবং সাথে সাথে তার ঈমানও তাজা হয়ে যাবে, ঠিক কিনা?
সেই জন্য নামাজ পড়তে হবে। আল্লাহ রসুল এই নামাজের জন্য আল্লাহ রসুল বারবার তাগিদ দিয়েছেন, আল্লাহ রসুল বারবার তাগিদ দিয়েছেন। এমনকি যখন আল্লাহ রসুল দুনিয়া থেকে ওয়াফাত বরণ করবেন, দুনিয়া থেকে চলে যাবেন, একবার হুঁশ হয়, একবার বেহুশ হয়, একবার হুঁশ হয়, একবার বেহুশ হয়। এমন সময়ের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এশারের নামাজের ওয়াক্ত হয়েছে। সাহাবায়ে কেরামরা মসজিদ নববীর মধ্যে দীর্ঘক্ষণ পর্যন্ত বসে রয়েছেন, আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়বেন। দেখতেছেন নামাজের ওয়াক্ত চলে যাওয়ার কাছাকাছি সময়ের মধ্যে, এমন সময়ের মধ্যে হয়েছেন, তখন তারা দেখতেছেন আল্লাহ রসুল মসজিদ নববীর মধ্যে আসতেছে না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ আদায় করলেন। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করতে গেলেন, সাহাবায়ে কেরামরা সবাই কান্নাকাটি শুরু করে দিলেন। তারা বুঝে গেলেন আল্লাহর রসুলের পিছনে আর নামাজ পড়া আমাদের আর কি হবে না, আমাদের তাকদীরের মধ্যে হবে না। তারা বুঝে গেলেন আল্লাহর রসুলের পিছনে আর নামাজ পড়া হবে না, সেই জন্য আবু বকরের পিছনে নামাজ আদায় করতেছেন। এটা দেখে তারা কান্নাকাটি করতেছেন। এমন সময়ের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুঁশ আসলো। তিনি বললেন, ও আয়েশা, এখন কোন ওয়াক্ত চলে? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন হচ্ছে এশারের শেষ সময়ের কাছাকাছি সময়ের মধ্যে চলে এসেছে, কিন্তু আপনার সাহাবায়ে কেরামরা আমার আব্বার পিছনে নামাজ আদায় করতেছে। এই কথা বলতে দেরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, তোমার ঘরের জানালাটা খুলে দাও আর আমাকে একটু উপট করে ধরো, আর আমার চেহারাকে মসজিদ নববীর দিকে কি করে দাও, আমি একটু দেখি আমার সাহাবায়ে কেরামরা কি নামাজ পড়ে, তারা কিভাবে নামাজ পড়ে। আল্লাহ রসুলকে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপট করে ধরলেন। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামরা নামাজ পড়তেছে সেটা দেখ, সেই জন্য জিন্দাবাদ 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 জিন্দাবাদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে অন্তরের মধ্যে, দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সব কিছু থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে সর্বপ্রথম স্থান দিতে হবে। আপনি যদি স্থান দিতে পারেন তাহলে আপনি একজন প্রকৃতপক্ষে একজন হাঁটি ঈমানদার এবং হাঁটি মুমিন। আর না হলে আপনি যদি মনে করেন আপনার রাসূল আমার মতন, আপনার মতন, আমি যেভাবে দুনিয়ার মধ্যে এসেছি আমার রাসূল সেভাবে দুনিয়ার মধ্যে এসেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশে গুণে মানুষ, যদি কেউ যদি এই আকীদা পোষণ করে, আল্লাহর কসম ওই ব্যক্তি ঈমানদার দাবি করতে পারবে, কিন্তু প্রকৃতপক্ষে কোনোদিন তিনি ঈমানদার হতে পারবে না, ঠিক কি না? সেই জন্য আমাদেরকে সর্বপ্রথম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদেরকে সর্ব ঊর্ধ্বে গিয়ে আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরের মধ্যে ধারণ করতে হবে। যেভাবে একটি গাছ যেটাকে বলা হয় উস্তুনে হান্না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাগল হয়ে গিয়েছিল। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার জমিনের মধ্যে হিজরত করলেন, হিজরত করার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম একটি মসজিদ নির্মাণ করেছিলেন। সেই মসজিদের নাম হচ্ছে মসজিদে কুবা। তারপর দ্বিতীয় যেই মসজিদ মদিনার জমিনের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্মাণ করেছিলেন, ওই মসজিদের নাম হচ্ছে মসজিদ নববী। চাওয়াতে বলি সুবহানাল্লাহ। মসজিদ নববী যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্মাণ করতেছেন, এমন সময়ের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছেন মসজিদের কাজ চলতেছে, ওই স্থানের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়া গেলেও কিন্তু জুমার নামাজ পড়ার পরিবেশ সেই মসজিদের মধ্যে ছিল না। সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত গ্রহণ করলেন খোলা মাঠের মধ্যে তারা কি করবেন, জুমার নামাজ আদায় করবেন। তখন মিম্বারের ব্যবস্থাও ছিল না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মাঠের এক পাশে একটা খেজুর গাছ, ওই গাছের নাম হচ্ছে উস্তুনে হান্নারা। যিনি মৃত হয়ে গেছেন, যিনি মরে গেছেন, ওই গাছের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেহেতু আমাদের কি নাই, এখন মিনার নাই, মিনারের মধ্যে উঠে আমরা কি দিব, খুতবা দিব, মিনারের মধ্যে উঠে আমরা বক্তব্য দিব, এই পরিবেশ নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি রাসূল আজকে এই মাঠের যেই গাছ মতো গাছ রয়েছে, ওই গাছকে আমি কি করলাম, আজকে থেকে আমি কি করলাম, মিম্বার হিসেবে নির্মাণ করলাম। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উস্তুনে হান্না ওই মৃত খেজুর গাছকে মিনার হিসেবে নির্ণয় করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আগামী জুমা থেকে ওইখানে বসে আমরা কি দিব জুমার খুতবা দিব চাওয়াতে বলি সুবহানাল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তুনে হান্নাকে মিনার হিসেবে নির্মাণ করলেন নির্ণয় করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমরা 5 ওয়াক্ত নামাজ মসজিদ নববীর মধ্যে আদায় করব জুমার নামাজ আমরা আদায় করব খোলা মাঠের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে জুমার দিন ওই খেজুর গাছের মধ্যে দাঁড়িয়ে খুতবা দিতেন খুতবা দিতে দিতে অনেক দিন অতিবাহিত হলো একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা যে মসজিদ নববী নির্মাণ করতেছি ওই মসজিদ নববীর কাজ সম্পূর্ণ হয়েছে আর মিনারের কাজও সম্পূর্ণ হয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনি ঘোষণা দিয়ে দেন আগামী জুমা আর খোলা মাঠের মধ্যে হবে না আগামী জুমা হবে মসজিদ নববীর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত জুমার মধ্যে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ঘোষণা দিয়ে দিলেন তিনি বললেন আগামী জুমা আর এই খোলা মাঠে হবে না আগামী জুমা মসজিদে নববীর মধ্যে আদায় হবে উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন কোথায় হবে মসজিদে নববীর মধ্যে হবে তারপরের দিন জুমার দিন যখন আসলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে খুতবা দেওয়ার জন্য উঠলেন দেখতেছেন এদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন আর এইদিকে মসজিদের বাইরে মসজিদ নববীর বাইরে কেউ যেন কান্না করতেছে বড় বড় আওয়াজ দিয়ে কান্না করতেছে সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেল আমরা নামাজ পড়তে এসেছি এখানে কে কান্না করতেছে সকলেই দূরে বের হলো দেখতেছেন আওয়াজ কান্নার আওয়াজ শোনা যাচ্ছে কোনো ছেলেকেও দেখা যাচ্ছে না কোনো মানুষকেও দেখা যাচ্ছে না এই কথা কি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ কিন্তু কান্নার আওয়াজ শোনা যাচ্ছে কাউকে তো দেখা যাচ্ছে না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি বের হলেন বের হয়ে তিনি দেখতেছেন কান্নার আওয়াজ শোনা যাচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রহমতের নবী তিনি তো দয়ার নবী তিনি বুঝতে পারলেন এটা দুনিয়াবি কোনো মানুষ কান্না করতেছে না দুনিয়াবি কোনো ছেলে কান্না করতেছে না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন ওই উস্তুনে কান্না করতেছে উস্তুনে হান্না যেই গাছ মৃত গাছ ওই গাছ কান্না করতেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে ওই গাছকে জড়িয়ে ধরলেন জড়িয়ে ধরে বলতেছেন ও উস্তুনে হান্না ও মৃত গাছ তুমি কেন কান্না করতেছো তুমি কেন কান্না করতেছো এই কথা বলতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছের জবান খুলে দিলেন উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ ওই গাছ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তেমনি এমনি কান্না করতেছি না ইয়া রাসূলুল্লাহ আমার অন্তরের মধ্যে আমার অনেক দুঃখ অনেক কষ্ট ইয়া রাসূলুল্লাহ মসজিদে নববী যখন কাজ চলতেছিল ইয়া রাসূলুল্লাহ প্রতি সপ্তাহে শুক্রবারে এসে